এখনো কিন্তু আসলে আতঙ্ক আসলে কাটেনি, কারণ আপনি এখন থেকে 2 থেকে 3 ঘন্টা আগেও কিন্তু সাইরেন বেজেছে। নিশ্চয়ই কুয়েতের কোনো না কোনো প্রান্তে ঘটনা তো কোনো না কিছু তো ঘটছেই। কাজে কিন্তু তারা সাইরেন দিচ্ছেন, বাধা দিচ্ছেন। তো আসলে এখনো ভবিষ্যৎ অনিশ্চিত। সেটা আসলে কি হতে যাচ্ছে, কি হবে, একদম নিকট ভবিষ্যতে সেটা বলা যাচ্ছে না। একটি ঘটনা ঘটেছে গতকাল, সেটা আপনাকে বলতে চাই যে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ড্রোন হামলা করেছিল এবং সেখানে বিভিন্ন দেশের প্রবাসী সহ 4 জন বাংলাদেশিরাও কিন্তু আহত হয়েছে। গতকালই কুয়েতের প্রধানমন্ত্রী ও কিন্তু আসলে সেখানে গিয়েছিলেন। প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক যারা আহত হয়েছেন এই ড্রোন হামলায়, তাদের ড্রোন হামলা সহ বিভিন্ন কারণে কিন্তু যারা আহত হয়েছিলেন তাদেরকে তারা দেখতে গিয়েছিলেন এবং মোটামুটি বলা চলে উপসাগরীয় অঞ্চলের থমথমে অবস্থা বিরাজ করতে। এই অবস্থায় আপনার সময়টা কিন্তু আতঙ্কগ্রস্ত, ভীতগ্রস্ত মানুষ মোটামুটি আসলে যাচ্ছে সময়। তবে আমি গতকাল সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কুয়েতে 4 থেকে 5 বার সাইরেন বেজেছে। নিশ্চয়ই গতকাল অনেকের ফ্লাইট ছিল বাংলাদেশে যাবেন, এই মুহূর্তে হঠাৎ করে ফ্লাইট যখন কুয়েতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হলো, ফ্লাইট বন্ধ হয়ে গেল, তখন কিন্তু অনেকে একটা ভীতগ্রস্ত হয়ে গেছে বা তারা এক ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে যে আসলে তাদের আসলে কবে দেশে যাওয়া হবে।